হঠাৎ করে এই গ্রামে ভয়ঙ্কর কিছু মনস্টারের আগমন ঘটে এবং প্রতিনিয়ত সেখানকার লোকজনদেরকে গিলে ফেলতে শুরু করে। ঠিক তখনই তাদের গ্রামে বোকা এক গরিব ছেলের আগমন ঘটে। সে এসে দাবি করে সে এই মনস্টারকে মেরে ফেলতে পারবে, কিন্তু তার কথা কেউই বিশ্বাস করে না। উল্টে তাকে পাগল মনে করে মেরে সেখানে তারা বেঁধে রাখে। এখন কথা হচ্ছে, এই বোকা ছেলেটি কি পুরো গ্রামের মানুষকে এই ভয়ঙ্কর বিপদের হাত থেকে কি রক্ষা করতে পারবে, নাকি এই গ্রামবাসীর হাতে তার নিজের প্রাণকেই উৎসর্গ করতে হবে? সেটাই চলুন দেখে আসা যাক। গল্পের শুরুতেই আমরা নদীর পাশে ছোট্ট একটি গ্রামকে দেখতে পাই, আর সেই নদীর একটা নৌকায় বসে একটি মেয়ে খেলা করছে। তখনই সেই ছোট্ট মেয়েটির বাবা সেখানে চলে আসে আর বলে, তুমি এখানে খেলা করো না, নদীর দৈত্য এসে তোমাকে ধরে নিয়ে যাবে। এই কথাটি শুনে বাচ্চাটি একদম চুপচাপ হয়ে যায় আর নদীর দিকে একভাবে আনমনে তাকিয়ে থাকতে শুরু করে। তখন মেয়েটির বাবা আস্তে আস্তে উপরে উঠে মেয়েটিকে ভয় দেখাতে শুরু করে। মেয়েটি এটা দেখে অনেক ভয় পেয়ে যায় এবং কান্না করতে থাকে। মেয়েটির বাবা তাকে হাসানোর জন্য বিভিন্ন অঙ্গভঙ্গি করতে থাকে। এটা দেখে বাচ্চা মেয়েটি খুব খুশি হয় এবং হাসতে থাকে। ঠিক তখনই পানির নিচ থেকে কোনো একটা জন্তু এসে সেই মেয়েটির বাবাকে টেনে নিয়ে যায় এবং সেখানেই তাকে খেয়ে ফেলে। এর পরের দৃশ্যে আমরা সেখানকার একজন ফাদারকে দেখতে পাই। সে নদী থেকে একটি শয়তানকে মেরে দাবি করে সে নদীর দানব মাছটিকে মেরে ফেলেছে। তখনই আমরা সেখানে একটি ছেলেকে দেখতে পাই। এই ছেলেটির নাম ছিল হুয়াং। হুয়াং ছিল আসলে একজন দৈত্য শিকারী। হুয়াং তখন গ্রামবাসীকে বলে, ফাদার যে মাছটিকে মেরে ফেলেছে সেটি কোনোভাবেই দানব মাছ নয়। এই নদীর দানব এখনও নদীতেই রয়েছে। গ্রামের লোকজন হুয়াংয়ের কোনো কথাই বিশ্বাস করে না এবং ওই ছোট বাচ্চাটির মাও বিশ্বাস করে না, কারণ হুয়াংকে দেখতে খুব একটা সুবিধার লোক মনে হচ্ছিল না। তখন ফাদার বলে, এই গরিব ছেলেটি আমাকে অপমান করেছে, তার শাস্তি স্বরূপ তাকে দড়ি দিয়ে বেঁধে রাখা হোক। ফাদারের এসব কথা শুনে গ্রামবাসীও তাকে বিশ্বাস করে এবং হুয়াংকে দড়ি দিয়ে বেঁধে ঝুলিয়ে রাখে। এরপর গ্রামের লোকেরা নির্ভয়ে নদীতে নেমে সাঁতার কাটতে শুরু করে। তখন হঠাৎ করে হুয়াংয়ের চোখ পড়ে সেই জলের দৈত্যটির উপর। হুয়াং দেখতে পায় নদীতে থাকা সেই দৈত্যটি গোসল করা মানুষের দিকে এগিয়ে আসছে। তখন সে সেটা চিৎকার করে সবাইকে বলতে শুরু করে, কিন্তু তার কথা কেউই গুরুত্ব দেয় না। ঠিক তখনই পানির মধ্য থেকে সেই দৈত্যটি একজন মানুষের উপর আক্রমণ শুরু করে দেয় এবং তাদের অনেক লোককে গিলে ফেলতে শুরু করে। এবং যারা ওই দৈত্যর হাত থেকে বেঁচে যায় তখন তারা পানি থেকে বেরিয়ে উপরে উঠে আসে। হুয়াং তখন সবাইকে মারা যাওয়ার অভিনয় করতে বলে, যাতে করে পানির দৈত্য তাদেরকে কিছু করতে না পারে। হুয়াং এই গ্রামবাসীর সাহায্য করতে চায়, কারণ সে ছিল একজন দৈত্য শিকারী এবং একজন ভালো মনের মানুষ। এরপর গ্রামের সকল মানুষ তার কথা মেনে নেয়। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই সেই বাচ্চা মেয়েটিকে, যে দৌড়ে দৌড়ে তার মায়ের কাছে আসছিল, কিন্তু পানির দৈত্যটি তার জিহ্বা বের করে মেয়েটিকে ধরে ফেলে। তখন সেই বাচ্চা মেয়েটিকে গ্রামবাসী এবং তার মা মিলে অনেক বাঁচানোর চেষ্টা করে, কিন্তু সেই দৈত্যটি মেয়েটিকে গিলে ফেলে। বাচ্চাটিকে বাঁচানোর জন্য তার মা নদীর পানিতে ঝাঁপ দেয়। তখন পানির মধ্যে থাকা সেই শয়তান দৈত্যটি বাচ্চাটির মাকেও মেরে ফেলে। এরপর সেই শয়তান দৈত্যটি আরেকটি বাচ্চাকে মারার চেষ্টা করে। তখন হুয়াং সেই বাচ্চাটিকে বাঁচিয়ে নেয়। এরপর গ্রামের কিছু লোক এবং একটি মোটা মেয়ে মিলে দৈত্যটিকে পানির উপরে নিয়ে আসতে সক্ষম হয়। হুয়াং তখন দৈত্যটির শক্তি কমানোর জন্য বুদ্ধদেবের মন্ত্র পাঠ করতে থাকে। দৈত্যটি তখন বুদ্ধদেবের মন্ত্র সহ্য করতে পারে না। সে হুয়াংকে অনেক মারতে শুরু করে। তখন সেখানে একটি মেয়ে চলে আসে, যার নাম ছিল টুয়াং। টুয়াংও হুয়াংয়ের মতো দৈত্য শিকারী ছিল। আসলে এই মেয়েটি কারো উপরে কোনো মায়া দেখায় না, সে সবাইকেই বন্দি করে নিত। তখন টুয়াং দৈত্যটিকে প্রচণ্ড মারে এবং তার জাদুর শক্তিতে তাকে বন্দি করে ফেলে। টুয়াংয়ের কাজে গ্রামবাসীরা সবাই তাকে ধন্যবাদ জানায়। এরপর টুয়াং হুয়াংকে জিজ্ঞেস করে সে কে। তখন হুয়াং তার পরিচয় দেয়। সে বলে, আমিও একজন দৈত্য শিকারী। হুয়াং টুয়াংকে সেই বুদ্ধ দেবতার বইটি দেখায়। তখন সেটি দেখতে পেয়ে টুয়াং হাসতে শুরু করে। এরপর টুয়াং হুয়াংকে তার কাছে থাকা দুটো আজব ধরনের চুড়ি দেখায়। এটা দেখতে পেয়ে হুয়াং তার সিনিয়রের কাছে যায় এবং সেই শয়তান দৈত্যটির কথা তাকে জানায়, কিন্তু তার সিনিয়র আগে থেকে সবকিছু জানতো। সিনিয়র হুয়াংকে জানায় একসময় ওই দৈত্যটি খুব ভালো লোক ছিল। একদিন সে নদীতে ডুবে যাওয়া একটি বাচ্চাটিকে বাঁচিয়ে নেয়, কিন্তু গ্রামের লোকেরা ভেবে নেয় বাচ্চাটিকে হয়তো এই দৈত্যটি খেয়ে ফেলতে চেয়েছিল।
এজন্য গ্রামের লোকেরা রাগের বশে এই দৈত্যটিকে মেরে ফেলে আর সেই মৃত দেহটিকে আবারও সেই নদীর পানিতে ভাসিয়ে দেয়। এরপর থেকে সেই দৈত্যটি এখন খারাপ দৈত্যতে রূপান্তরিত হয়েছে। তখন হুয়াং তার গুরুকে বলে, বুদ্ধদেবের মন্ত্র কি আসলেই শক্তিশালী? তখন তার গুরু বলে, এটি আসলেই একটি শক্তিশালী মন্ত্র, কেননা এটি একটি খারাপ মনের দৈত্যকেও ভালো মনের দৈত্যতে পরিণত করতে পারে। তখন হুয়াং বলে, বাকি দৈত্য শিকারীর মতো আমিও দৈত্যদের মারতে চাই। কিন্তু গুরু এই কথা শুনে তাকে নিষেধ করে দেয় আর বলে, দৈত্যদের মেরে ফেলা কোনো সমাধান নয়, কারণ দৈত্যদের শান্ত করা বা কন্ট্রোল করতে পারার জন্য বুদ্ধদেবের মন্ত্রগুলোই যথেষ্ট। পরবর্তীতে আমরা দুজন কাপলকে দেখতে পাই, যারা কিনা একটি রেস্টুরেন্টে খেতে আসে। যখনই তারা রেস্টুরেন্টের মধ্যে প্রবেশ করে, তখনই পেছন থেকে তাদের হঠাৎ করে দরজাটি বন্ধ হয়ে যায়। রেস্টুরেন্টের মধ্যে তারা দুজন ছাড়া আর কেউই ছিল না। তখনই তাদের সামনে একটা ওয়েটার চলে আসে। সেই ওয়েটার তখন তাদেরকে ঝলসানো পিগ দেখায়। এরা দেখে তাদের কাছে অনেক সুস্বাদু মনে হচ্ছিল। তারপর সেখানে তারা খাবার খেতে শুরু করে। তখন খাবারগুলো তাদের কাছে অনেক বেশি সুস্বাদু লাগছিল। তারা তখন ওয়েটারের কাছে তাদের খাবারের খুব প্রশংসা করে। এরপর রেস্টুরেন্টের মালিক যে খাবারগুলো বানিয়েছিল সে তাদের সামনে আসে। মেয়েটি তখন মালিককে জিজ্ঞেস করে, এত সুস্বাদু খাবার আপনারা কিভাবে তৈরি করেন? তখন সেই রেস্টুরেন্টের মালিক তার আসল রূপ দেখায়। সে দেখতে অনেকটা ভয়ানক ছিল। এরপর সে কাপলরা বুঝে যায় এটি একটি দৈত্য। কাপল দুজন সেখান থেকে পালানোর অনেক চেষ্টা করে। হঠাৎ করে তাদের নজর পড়ে সেই ঝলসানো শূকরের দিকে। তারা দেখতে পায় ঝলসানো শূকরের মধ্যে রয়েছে ঝলসানো মানুষ। এসব দৃশ্য দেখে তাদের তো মাথা ঘুরতে শুরু করে। তখনই শয়তান দৈত্য এসে তাদেরকে মেরে ফেলে। এরপর আমরা দেখতে পাই সেই রেস্টুরেন্টে হুয়াং আসে। একটি মেয়ে এসে তাকে স্বাগতম জানায় এবং মেয়েটি তাকে বলে, আমাদের রেস্টুরেন্টের সবচেয়ে লোভনীয় খাবার হচ্ছে রোস্ট পিগ, যেটা আপনার অবশ্যই ভালো লাগবে। হুয়াং একজন দৈত্য শিকারী হওয়ার কারণে সবকিছু তার নজরে আসছিল। সেখানে সে কাস্টমারের বদলে মৃত মানুষদের দেখতে পাচ্ছিল আর রোস্টেড পিগের জায়গায় রোস্টেড মানুষ দেখতে পাচ্ছিল। তখন হুয়াং বলে, বন্ধ করো তোমাদের এসব মরণ খেলা, আমি জানি তুমি একজন দৈত্য। একথা শুনে মেয়েটি হুয়াংকে মারার চেষ্টা করে। তখনই ওই জায়গায় টুয়াংও চলে আসে। সে তার জাদুর চুড়িগুলো দিয়ে সবগুলো দৈত্যকে মারতে শুরু করে। এরপর সেখানে রেস্টুরেন্টের মালিক আসে। টুয়াং তার জাদুর চুড়ি দিয়ে তাকেও মারতে শুরু করে। এখানে আমরা দেখতে পাই রেস্টুরেন্টের মালিক ছিল একজন পিগ ডেমন। এরপর টুয়াং ওই দৈত্যের হাত ধরে ফেলে আর হুয়াংকে বলে, তুমি ওই ডেমনকে কিস করো। কিন্তু হুয়াং এটা করতে কোনোভাবেই রাজি হচ্ছিল না আর ইচ্ছা না থাকা সত্ত্বেও তাকে এই কাজটি করতে হয়। আর তখনই দেখা যায় ওই পিগ ডেমনটি হুয়াংয়ের মধ্যে আপনা আপনি চলে যাচ্ছে। এরপর টুয়াং তার জাদুর মাধ্যমে হুয়াংয়ের শরীর থেকে তাকে বের করে এবং একটি পুতুলে বন্দি করার চেষ্টা করছিল, কিন্তু ডেমনটি তার কোনো কন্ট্রোলে আসছিল না। তখন পিগ ডেমন তার আসল রূপে চলে আসে। তাই তারা তাদের প্রাণ বাঁচানোর জন্য সেখান থেকে দ্রুত পালিয়ে যায়। এরপর দেখা যায় টুয়াং হুয়াংকে ভালোবাসতে শুরু করে। এরপর হুয়াং তার গুরুর কাছে চলে যায় এবং গত রাতে সব ঘটনা তাকে খুলে বলে। তার গুরু তখন বলে, আমি জানি ওটা পিগ ডেমন, আর যদি তুমি ওই পিগ ডেমনকে শান্ত করতে চাও তাহলে তোমাকে সব থেকে বড় দৈত্যের সাহায্য নিতে হবে। তখন হুয়াং বলে, এটা আবার কোন দৈত্য? তখন তার গুরু বলে, এটা হলো পৃথিবীর সব থেকে বড় শক্তিশালী দৈত্য, যার নাম হলো মানকি কিং, যাকে কিনা বুদ্ধদেব 500 বছরের জন্য পাহাড়ের একটি গুহায় বন্দি করে রেখেছিল। তখন গুরু তাকে বলে, মানকি কিং যেমন শক্তিশালী তেমনি বুদ্ধিমান ও চালাকও বটে, আর এর জন্য তুমি সেখানে গিয়ে সাবধানে পা ফেলবে যাতে কোনো ফাঁদে তুমি আটকা না পড়ো তার। এরপরই হুয়াং তার যাত্রার জন্য বেরিয়ে পড়ে। তখনই হঠাৎ করে একটি ফাঁদে তার পা আটকে যায়। ওই সময় কিছু লোক সেখানে চলে আসে, যাদের গলায় টুয়াংয়ের মতো কিছু জাদুর চুড়ি ছিল। তখন ওই লোকগুলো বলে, তুমি হয়তো দৈত্য শিকারী, আর তোমার প্রেমিকা টুয়াংকেও আমরা বন্দি করে রেখেছি। তখন সেখানে টুয়াং চলে আসে এবং তাদেরকে জানায়, আমরা কোনো দৈত্য শিকারী নই, আমরা প্রকৃতপক্ষে স্বামী স্ত্রী। তাই তাদেরকে বলে, আমাদেরকে যেতে দিন। তাদের এই কথা যাচাই করার জন্য তারা হুয়াংকে জিজ্ঞেস করে। তখন টুয়াং হুয়াংকে বলে, আমি যেমনটা বলেছি তুমিও তেমনটাই বলো। আমরা যদি নিজেদেরকে কাপল হিসেবে এদের কাছে প্রমাণ না করতে পারি তাহলে এরা আমাদেরকে মেরে ফেলবে। হুয়াং তখন টুয়াং এর কথার দ্বারা বুঝতে পারে এই সব কিছুই হচ্ছে টুয়াং এর নাটক, কারণ সে হুয়াংকে কাছে পাওয়ার জন্য এই নাটকগুলো সাজিয়েছে, আর এই সবগুলো লোকই হলো টুয়াং এর। হুয়াং তখন প্রচন্ড রেগে সেখান থেকে চলে যেতে শুরু করে।
টুয়াং তখন তার এক সঙ্গীর কাছে গিয়ে বলে এখন আমি কি করব যাতে করে হুয়াং আমাকে ভালোবাসবে। এরপর টুয়াং এর সঙ্গী বলে আমি তোমাকে যেভাবে বলবো তুমি ঠিক সেভাবেই করবে। তখন টুয়াং হুয়াং এর কাছে যায়। টুয়াং এর সাথে তখন হাত চালাতে শুরু করে। এটা দেখে টুয়াংও হাত চালাতে শুরু করে হুয়াং এর উপর। টুয়াং ভেবে না এটা করলে হয়তো সে তাকে ভালোবাসবে, কিন্তু সেরকমের কিছুই হয় না। টুয়াং মারতে মারতে খেয়ালই করে না যে সে হুয়াংকে মারছে। তখনই তারা সেখানে একটি চিৎকার শুনতে পায় এবং সেখানে সেই পিগ ডেমনটি চলে আসে। তখন টুয়াং তার সঙ্গীদেরকে বলে তাড়াতাড়ি বাহন চালাও যাতে করে আমরা এখান থেকে পালাতে পারি, কিন্তু পিগ ডেমন তাদের কাছাকাছি চলে আসে। হুয়াং তার প্রাণ বাঁচানোর জন্য টুয়াংকে নিয়ে সেই বাহন থেকে ঝাঁপ দেয়। এরপর পিগ ডেমনটি বাহনটিকে আক্রমণ করে আর বাহনটি পুরোপুরি ভেঙে ফেলে। সেই সময় সেখানে দুজন ডেমন হান্টার চলে আসে। তাদের মধ্যে একজন পিগ ডেমনকে মেরে সেখান থেকে তাড়িয়ে দেয়। তখনই আবার তাদের মধ্যে ঝামেলা শুরু হয়ে যায়, কে কার থেকে বেশি শক্তিশালী এটা নিয়ে। হুয়াং তখন তাদেরকে বোঝায় দেখো নিজেদের মধ্যে ঝগড়া করা উচিত নয়, এখানে তাদেরকে এক হয়ে দৈত্যদের সঙ্গে লড়াই করা উচিত। তখন তাদের মধ্য থেকে একজন দৈত্য শিকারী হুয়াংকে রাগানোর জন্য গরিব ছেলে বলে। এটা শুনে টুয়াং হুয়াং এর পাশে এসে দাঁড়ায়। হুয়াং তখন রেগে গিয়ে বলে তুমি আমার লক্ষ্য ভ্রষ্ট করছো, তাই তুমি আমার সঙ্গ ছেড়ে দাও। এটা শুনে টুয়াং হুয়াং এর উপর খুব রেগে যায় আর হুয়াং এর সেই বইটিকে ছিঁড়ে ফেলে। তখন হুয়াংও সেখান থেকে চলে যায়। চলতে চলতে সে একসময় সেই পাহাড়ের কাছে পৌঁছে যায়, কিন্তু কোথাও তার সেই বুদ্ধদেবের মূর্তিটি আর চোখে পড়ে না। তখন হুয়াং এক জায়গায় বসে চোখ বন্ধ করে সেই বুদ্ধদেবের মূর্তির কথার চিন্তা করতে থাকে। এরপর সে ধ্যানে মগ্ন থাকা অবস্থায় দেখতে পায় সেই বুদ্ধদেবের মূর্তিটি কোথায় রয়েছে। এরপর হুয়াং সেখানে পৌঁছে যায়। সেখানে পৌঁছে সে বানর রাজের গুহাটিও দেখতে পায়। হুয়াং বানর রাজার সঙ্গে কথা বলে। সে তার কাছে জিজ্ঞেস করে কিভাবে সে বিগ ডেমনকে শান্ত করতে পারবে। তখন বানররাজ বলে তুমি কোনো সুন্দরী মেয়ের সাহায্যে পিগ ডেমনকে এখানে ডেকে নাও, তারপর আমি পিগ ডেমনকে শান্ত করব। এরপর সেখানে হঠাৎই টুয়াং চলে আসে। তাকে দেখে হুয়াং জিজ্ঞেস করে তুমি এখানে কি করছো। টুয়াং তখন হুয়াংকে বলে বেশি প্রশ্ন করো না, আমি জানি তোমার এখন একজন সুন্দরী মেয়েকে খুবই প্রয়োজন। টুয়াং এর সাহায্যে তখন পিগ ডেমনকে সেখানে নিয়ে আসা হয়। ওই পিগ ডেমনটি তখন তাদেরকে মারার চেষ্টা করে। বানররাজ তখন গুহার ভেতর থেকে শব্দ করে এবং পিগ ডেমনকে তার কাছে টেনে নেয়। হুয়াং আর টুয়াং গুহার ভেতরে গেলে দেখতে পায় পিগ ডেমনটা একটা ছোট পিগে পরিণত হয়েছে। তারপর তারা একটি জাদুর কাপড় দিয়ে তাকে পিগ ডলে পরিণত করে। এরপর টুয়াং বুদ্ধদেবের সেই বইটি হুয়াংকে ফিরিয়ে দেয় আর বলে আমি ভালো করে বই পড়তে জানি না, আর এই বইটি জোড়া লাগাতে আমার 3 দিন সময় লেগেছে। আর যদি কখনো আমার কথায় তোমার খারাপ লেগে থাকে তাহলে তুমি আমাকে ক্ষমা করে দিও। এটা বলে টুয়াং এবং হুয়াং দুজনেই সেখান থেকে চলে যায়। সেই সময় গুহার ভেতর থেকে মানকি কিং হুয়াংকে বলে আমি অনেকদিন ধরে চাঁদের আলো দেখতে পাই না। এরপর সে হুয়াংকে জিজ্ঞেস করে আজ কি পূর্ণিমা। হুয়াং বলে হ্যাঁ আজ পূর্ণিমা। এটা শুনে মানকি কিং বলে আমি চাঁদকে দেখতে পাই না, কারণ এই ফুলের গাছগুলো সবসময় আমার গুহাটাকে ঢেকে রেখেছে। এটা শুনে হুয়াং ফুল গাছগুলোকে ছিঁড়ে ফেলে। এর ফলে ওখানে যতগুলো ফুলের গাছ ছিল সবকিছুতেই আগুন ধরে যায়। আসলে এই ফুলের গাছগুলো এতদিন মানকি কিংকে এখানে বন্দি করে রেখেছিল, কিন্তু হুয়াং মানকি কিং এর ফাঁদে পড়ে সেই ফুল গাছগুলোকে ছিঁড়ে ফেলেছে। তাই মানকি কিং ও বুদ্ধদেবের গুহা থেকে স্বাধীন হয়ে গিয়েছে এবং সে তার আসল রূপে ফিরে আসে। মানকি কিং বাইরে এসে বলে আমি এখন পুরোপুরি স্বাধীন, আর ওই বুদ্ধদেবও এখন আমার কিছুই করতে পারবে না। তখন হুয়াং বলে তুমি ভুল করছো, বুদ্ধদেব অবশ্যই তোমার অন্যায়ের শাস্তি দেবে। এটা বলে সে ধ্যানে বসে পড়ে। এটা দেখে মানকি কিং অনেক রেগে যায় এবং তার সমস্ত চুল ছিঁড়ে ফেলে দেয় আর বলতে থাকে তোমার এই বুদ্ধদেব সম্পূর্ণ মিথ্যা, আর আমি এখন তোমাকে মেরে ফেলবো। তোমার বুদ্ধদেব এসেও তোমাকে বাঁচাতে পারবে না। তখনই সেখানে সেই 3 জন দৈত্য শিকারী চলে আসে আর মানকি কিংকে মারার চেষ্টা করে, কিন্তু মানকি কিং এতটাই শক্তিশালী ছিল যে সে তাদের 3 জনকে মেরে ফেলে। এরপর সে হুয়াংকেও মারার চেষ্টা করে আর তখনই সেখানে টুয়াং চলে আসে, কিন্তু মানকি কিং প্রচন্ড শক্তিশালী হয় টুয়াংও তার সঙ্গে পেরে ওঠে না। শেষমেশ টুয়াংও মারা যায়। তখন এটা দেখে হুয়াং প্রচন্ড কান্না করতে থাকে আর বলতে থাকে টুয়াং আসলে আমাকে অনেক ভালোবাসতো, কিন্তু আমি তার ভালোবাসার কখনো মর্যাদা দিইনি। এটা বলে সে প্রচন্ড কান্না করে। ঠিক তখনই মানকি কিং টুয়াং এর মৃতদেহটাকে ছুঁড়ে ফেলে দেয়
এবং তাকে ভ্যানিশ করে ফেলে। আর এদিকে হুয়াং বুদ্ধদেবের ব্যাপারে ভাবতে থাকে। তখন বুদ্ধদেব তার শক্তি দিয়ে মানকি কিংকে মানুষে পরিণত করে। এরপর আমরা দেখতে পাই হুয়াং, পিগ ডেমন, মানকি কিং এবং ওয়াটার ডেমন মিলে নতুন করে যাত্রা শুরু করেছে। আর এই অসাধারণ দৃশ্যটার মধ্য দিয়েই এই গল্পটিও শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এমন সব ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।